হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা কিন্তু সবাই আমাকে ফেসবুকে অনেক 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 শুভেচ্ছা জানিয়েছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকাল থেকে অনেক ফোন এসছে, অনেকে উইশ করেছে, খুব ভালো লাগছে। সবাই এত সুন্দরভাবে উইশ করছে, তো সবাইকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, একটা করে দিন যাচ্ছে আর গরমটা কিন্তু বাড়ছে। মনে হচ্ছে কালকে একটু গরমটা কমবে, কিন্তু কমছে না, রোজই মনে হচ্ছে গরমটা বেড়ে যাচ্ছে। তো আজকে গরম গরম দিনে একটা ব্লগ শুরু করলাম। আর দেখো, কালকে রাতে বেনি করেছি। আমি কিন্তু বেনি টেনি করি না, এই দেখো, আমি বেনি টেনি করি না, আমি অনেক বছর পরে বেনি করলাম। কারণ স্ট্রেট চুলে তো বেনি করা যায় না, তোমরা জানো যে স্ট্রেট চুলে কিন্তু বেনি করা যায় না। আমি যখনই ভিডিও করি না, আমার এখানে চুলকায়, এখানে চুলকায়, নাক চুলকায়। তো যাই হোক, তো আমি বেনি করতাম না স্ট্রেট চুলের জন্য। এখন যেহেতু আমার স্ট্রেটটা নেই গেছে, সেই জন্য কিন্তু আমি এখন বেনি করি। দেখো, একদম লেজ, আগে আমার এই মোটা বেনি হতো, আর এখন একদম লেজ, এখন চুলটা একদমই কার্লি হয়ে গেছে আমার। তো যাই হোক, সকালে একবার স্নান করেছি, প্রচণ্ড গরম, এ দেখো এখনও ঘেমে ঝোল হয়ে যাচ্ছি আমি। তো সকালে আমি কিছুটা কাপড় ভিজিয়ে রেখেছি আর কিছুটা কাপড় ধুয়ে দিয়েছি, ধুয়ে স্নান করেছি। আর স্নান তো আজকে হবে, বেশ কয়েকবার স্নান হবে। তো একবার হয়েছে, আবার পরে আবার করব। আর লোপাদির আসার কথা ছিল, লোপাদি কিন্তু আসতে পারবে না কোনো বিশেষ একটা কারণে। যাই হোক, আমার খুবই মনটা খারাপ লাগছে। আমি খুব আশা করেছিলাম লোপাদি আসবে, তো আসবে না, আর কী করা যাবে। অনেক রিকোয়েস্ট করেছি, আসতে পারবে না, পরে একদিন আসবে। তো চলো, আজকের সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি খাচ্ছ? ভাত ভাজা করেছি, আর এটা হলো পাট পাতার বড়া। ভাত ভাজাটা হয়েছে না, ও হলুদটা কম দিয়েছি। আলু, পেঁয়াজ আর হচ্ছে মিমির মশলাটা দিয়েছি, আর পাট পাতার একটু বড়া করেছি, ভালো খাচ্ছি। এখন অবধি জন্মদিনের কোনো উইশ করবো না। রাত্রি 12টা থেকে দুপুর 12টা বাজতে পারে, কোনো রকম উইশ পেলাম না আমার ঘরের থেকে। উপর উপর উইশ করে তো লাভ নাই, যারা ইয়ে করে হ্যাঁ, লোক দেখানো এগুলা না করলেই ভালো, উইশ না করলেই তাহলে ভালো, যারা উইশ করে না তারাই ভালো। তারাই ভালো, মনে মনে তো জানে। ও আচ্ছা আচ্ছা, বুঝে নিতে হবে। যারা উইশ করে না, বুঝে নিতে হবে যে মনে মনে সে উইশ করছে। ওটা খাবার দাবার থাকতে হবে, উইশ না করলেই ভালো। তার বক্তব্য, তেলটা বেশি হয়ে গেছে। গরমের মধ্যে কিছু অয়েল খেতে আর ভালো লাগে না। বলার পরে তো মানুষ যত রুচি করে নাও করে বললাম, এখন একটা করি, সেটাও এখন করলে তো বলছো তার জন্য করলাম। তখন থেকে এটা শোনা হয়ে গেছে, তোমার কত বয়স হলো এটা শুনেছি, তাহলে ওইটাই তো, কত বয়স হলো সেটা শুনে নিচ্ছে। নাকি পুরো হলুদ ভাজ ভাজাটা হইতো না? হলুদটা কম দিই, তার জন্য ম্যাগি মশলা, ওই যে ওই মশলাটা একটু বাজে লাগে। মা না আজকের দিনে পায়েস করতো। আর আমার বোনের জন্মদিন পরপর, আমার 25, আমার বোনের 26। তো জন্মদিন কিন্তু একদিনই হতো, একদিনই করা হতো, হয় আমার জন্মদিনের দিন বা আমার বোনের জন্মদিনের দিন। তা মা চলে যাওয়ার পর থেকে না নিজে হাতে পায়েসটা করি না, কারণ মায়ের হাতের পায়েসের যে ভালোবাসা বা স্বাদ, সেটা নিজের হাতে পাই না। সেজন্য পায়েসটা এখন একদমই বাদ পড়ে গেছে। যাই হোক মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন প্রত্যেকটা লড়াই জিততে পারি, আমি যেন সবার পাশে থাকতে পারি। লাভ ইউ মা, খুব মিস করি। বিছানাটাতে যে শুয়েছি না, বিছানাটা দিয়ে মনে হচ্ছে কি আগুন বেরোচ্ছে, যেটা ধরছি সেটাই গরম। বিছানা ধরছি, বিছানা গরম। ফ্রিজ ধরছি, ফ্রিজ তো নষ্ট, আর ফ্রিজটাও গরম হয়ে গেছে, সব কিছু গরম। তো রান্নার সব কিছু জোগাড় করলাম,
বর বলেছিল মাংস আনবে, আমি বলেছি আমার মাংস রান্না করারও ক্ষমতা নেই আর আমার মাংস খাওয়ারও ক্ষমতা নেই। এত রোদ এত গরমে মাংস আমি খেতেও পারবো না, রান্নাও করতে পারবো না। তো যদি খেতে পারতাম তাহলে মনে হয় রান্নাটাও করতে পারতাম, যেহেতু খেতে পারবো না তাই রান্না করারও ইচ্ছে নেই। তাই বলেছি দুপুরে যা হোক একটা খেয়ে নেব, রাতেরটা রাতে দেখা যাবে, রাতে মনে হয় করে নেব, করবো বা বাইরের কিছু খাবো দেখি। রাতেও রান্না করাটা মুশকিল এই গরমে, তাও দিনের থেকে রাতে একটু আরাম, মানে দিনের বেলায় রোদটার জন্যই বেশি কষ্ট হয়। রোদটা পড়ে গেলে তখন গরম থাকলেও তাও মানে ঠিক আছে, চলে আর কি। সেজন্য দুপুরটা দেখি কি করি, আর রাত্রিবেলায় দেখা যাবে। দুপুরে আজকে আর ডাল ভাত খেতে ইচ্ছা করছে না, আর যেহেতু রাতে যদি অন্য কিছু খাবো তাহলে ডালটা করলে ডালটা আবার থেকে যাবে। সেজন্য ভাবছি যে ডিম আছে, কিন্তু ডিমের ঝোল খাওয়াটাও ঠিক না এত গরমে। তাই ভাবছি কি ডিমটাকে অমলেট করে ঝোল করব, ডিমটাকে অমলেট করে ঝোল করব, আর ওই যে পাতার বড়া করব। ডাল করব না, আর কিছুই করব না, কারণ ডিম হলে ওদের আর কিছু লাগে না, ডিম ভালোবাসে খুব। তা ডিমটা সেদ্ধ করেও করতে পারতাম, সেদ্ধ করে করলে একটু ঝামেলাটা বেশি, সেদ্ধ করো ঝোলও। সেই জন্য ভাবলাম যে অমলেট করেই ঝোল করে দিই। আর পাচ্ছি না, খুবই গরম লাগছে। আরও তো অন্যান্য কাজও আছে, শুধু তো রান্না নিয়ে থাকলে হবে না। তো আজকে দুপুরে এগুলোই খাবো, রাতেরটা তোমরা দেখতেই পাবে রাতে কি খাই না খাই। চলো, তোমরা গরমে সবাই কেমন আছো, কীভাবে কী করছো একটু কমেন্টে জানিও আমাকে। আজকে না বন্ধুরা 3বার জামা কাপড় ধুয়েছি। একবার সকালে যখন স্নান করেছি তখন না কিছুটা ধুয়ে কিছুটা ভিজিয়ে রেখেছি, মানে সার্ফ হচ্ছে শেষ হয়ে গেছিলো, অল্প সার্ফ ছিল, কিছুটা ভিজিয়ে রেখেছি। পরে বর আবার সার্ফ আনলো, পরে আমি আবার জামা কাপড় ভেজালাম। সকালে একবার ধুয়েছি, এখন একবার ধুলাম। আমি আবার যখন স্নান করব তখন আবার কিছুটা ধুয়ে দেবো। মনার স্কুলের সব জামা কাপড়, তারপরে সবার ছাড়া জামা কাপড় রোজই সার্ফে দিতে হয়। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ বাইরে কতটা রোদ, কতটা গরম, মানে কাপড় মেলতে এসে মনে হচ্ছিলো কি মাথা ঘুরে মনে পড়ে যাবো এখনই। তো যাই হোক, কোনো রকমের কাপড়গুলো মেলে ঘরে চলে এসেছি। এই দেখো, এখানে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। তোমরা প্লিজ ডিমের ঝোলটা দেখে কেউ বলো না যে এটা দেখতে কেমন হয়েছে, এটা দেখতে এরকমই হবে, আমার কিছু করার নেই। কারণ আমার বর মানে যখন লঙ্কা আনে, কাঁচা লঙ্কা আনে, লাল লঙ্কা আনে না। তা আমি কি করতে পারি? তো সবসময় না দেখে কি সবুজ সবুজ লঙ্কা আনে। আমি সবসময় বলি যে তুমি কী গো, একটু লাল লঙ্কা আনো, তাহলে না ঝোলটা দেখতে একটু লাল হয়। আর লঙ্কার গুঁড়ো তখন ইউজ করি না আমি, যেহেতু আমার বর একটু অসুস্থ। আর এখানে পাতার বড়া করে নিয়েছি, আর ওই ঘর থেকে নিয়ে আসবো ডাল। তো ডাল, বড়া আর ডিমের ঝোল দিয়ে খেয়ে নেব। তারপরে ওই ঘর থেকে মেয়েকে দিয়ে যে ডালটা নিয়ে আসলাম, এখন কিন্তু সবাই মিলে খেতে বসবো, এখন খাবার বাড়বো, ঠিক আছে? তো খেয়ে দিয়ে উঠেছি, দেখো কি অবস্থা, মানে স্নান করে খেতে বসে পড়েছি, কিন্তু মানে খেয়ে আবার ঘামে স্নান করে উঠলাম। আর ওখানে পুচকি দেখো শাড়ি পরছে, তোমরা দেখতে পেলে কিনা। আর এখানে গিফটটাকেও খুললো, আমাকে দেখাও, দূরে যাও দেখা যাবে। তোমার মতন কিউট। আমি কিন্তু বলেছিলাম এটা খুলতে না, এটাকে রেখে দেবো। ও তো মানে ধৈর্য নেই, না খুলবো, দেখবো কেমন। এই দেখো, ওই যে শাড়ি পরেছে, পাগলি। বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আর কি সুন্দর বর কিন্তু এই যে বর বসে আছে, এখনো পর্যন্ত, এদিকে আসো, আসো, এখনো পর্যন্ত উইশ করেনি। তোমরা একটু কমেন্ট করো তো এটা কি ঠিক না ভুল, এখনো পর্যন্ত উইশ করার সময় হয়নি, জানি না আর কখন করবে। করবো না, কোনোবারই করে না, কোনো ব্যাপার না। এই দেখো কি অবস্থা ঘেমে, বাইরে এখনো খুব রোদ, খুব। স্নান করে ভেবেছিলাম যে নতুন নাইটিটা পরবো, আর আমার মানে সম্ভবই না নতুন নাইটি পরে। এই গরমে যদি নতুন নাইটি পরি না, মানে গা ছুলে যাবে। যদিও ওটা একদম সুতি, বাটিকের তো কোয়ালিটি অনেক ভালো হয়, কিন্তু আমি তাও পরার সাহস পেলাম না। আমি কিন্তু নতুন নাইটিটা পরিনি, পরে কোনো একদিন পরে তোমাদেরকে দেখাবো। সুতির হলে কি গা ছুলতো না, ছুলতো না, কিন্তু মানে কি নতুন জিনিস একটা পরলে কেমন লাগে না, ওর জন্য গরম লাগতো। ওর জন্য মাঝে না থাক বাবা, আমার পুরানো নাইটি ঠিক আছে, অন্য কোনো একদিন পরবো। আর মানে একটু যখন মানে শোবো সেটার উপায় নেই, তাও নিচেতে একটু এখন শোবো, দেখি কত আরাম না, নিচে অনেক আরাম। তাহলে এখন অ্যাটলিস্ট একটু ক্যামেরার সামনে একটু উইশ করো। কি উইশ করবো? সবাই যেটা করে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য, মন থেকে না, মন থেকে না। বলে বলে।
ঠিক আছে চলো। ভেবেছিলাম যে পুরো ভিডিওটাই দেব, কিন্তু হবে না, কারণ আমি না আমার এফবিতে একটা সমস্যা হয়, 10 মিনিটের উপরে ভিডিও আপলোড হয় না। 10 মিনিট 12 সেকেন্ড হয়, মানে ধরো 10 মিনিট 10, 11, 12 সেকেন্ডের হচ্ছে, কিন্তু খুব বড় ভিডিও আপলোড হচ্ছে না। তো সারাদিনের ব্লগটা এতটা বড় হয়ে গেল যে আমি কিন্তু বিকেলের পর থেকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমি তার জন্য আলাদা ব্লগ আনবো, সেটা তোমরা কালকে দেখতে পাবে। আজকের মতো তোমরা এতটুকুই দেখো, জন্মদিনের একটা বেলা দেখো, আর পরের বেলাটা পরের দিন দেখো, ঠিক আছে? একদিনে করবো ভেবেছিলাম, কিন্তু হলো না। আমার কোনো অসুবিধে নেই, 20 মিনিটেরও আমি দিতে পারি, কিন্তু এফবি নেয় না। তো আমি কি করতে পারি, তাই না? তো সেই জন্য আজকের মতো এতটুকুই দেখো, আবার কালকে অর্ধেকটা দেখে নিও। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাপোর্ট করবে। টাটা।